আমাদের ডে 3। সকালে উঠে আমাদের একটু স্লো মর্নিং শুরু হয়েছে, অলমোস্ট 9টা বাজে। আজকে আমরা টোকিও থেকে কিয়োতো ট্রাভেল করব, কিন্তু আমরা এখনো টিকিট বুক করিনি, কারণ টিকিট দেখলাম আমরা ক্লুকে অ্যাভেলেবেল আছে, স্টেশন থেকেও শিনকানসেনের টিকিট পাওয়া যায়। তাই আমরা যখন রেডি হয়ে ওখানে টোকিও স্টেশনে পৌঁছাবো, টোকিও স্টেশন থেকে আমরা শিনকানসেন নেব কিয়োতোর। তো তখন আমরা ওখান থেকে হয়তো টিকিটটা বুক করে নেব স্টেশন থেকে, বা ক্লুক থেকে ডিরেক্টলি বুক করব। তো এখন আমরা ব্রেকফাস্ট করব আর ফটাফট প্যাকিং করব, যা রিমেনিং প্যাকিং আছে। কালকে আমরা হাফ করে রেখেছি কাজ, আর বাকি হাফ করে আমরা বেরিয়ে পড়ব নেক্সট ডেস্টিনেশনের দিকে, যেটা হলো কিয়োতো। আমাদের প্যাকিং মোটামুটি ডান। এখন আমরা টোকিও ছেড়ে দিচ্ছি আজ। আমাদের কাছে 2টো ব্যাকপ্যাক আর 3টে ছোট ছোট ট্রলি আছে। এখন আমরা সব গুছিয়ে নিয়েছি, একটু গরম জল নিয়ে নিয়েছি, ঠান্ডা জল কিনে মিশিয়ে নেবো, বাইরে যথেষ্ট ঠান্ডা। নিয়ে আমরা এখান থেকে এখন টোকিও স্টেশনের দিকে যাব। টোকিও স্টেশন থেকে আমরা শিনকানসেনের টিকিট চেক করব, অন স্টেশন পাওয়া যায় কিনা। ওখানে যদি আমরা টিকিট পেয়ে যাই তো ওখান থেকেও নিতে পারি, বা আমরা ক্লুকের ডিলও দেখে রেখেছি, ক্লুক থেকেও নিতে পারি। আমরা আগে আগে করিনি, কারণ ট্রেনের লাইনটা এখানে খুব কনফিউজিং। আমাদের কতটা সময় লাগবে, সময় লাগার বেশি কথা না, আধা ঘন্টা 37-38 মিনিটের মধ্যে দেখাচ্ছে আমরা টোকিও স্টেশনে পৌঁছে যাব। কিন্তু জাস্ট ইন কেস আমরা কোনো ট্রেন মিস করি, কোনো ভুল লাইনের ট্রেনে চড়ে যাই, সেগুলোকে মাথায় রেখে আমরা এই মোমেন্টে ট্রেনের টিকিট বুক করছি না। আমরা সোজা কিয়োতো স্টেশনে পৌঁছাবো, ওখানে অপশানস চেক করব, করে আমরা শিনকানসেনের টিকিট কাটবো কিয়োতো যাওয়ার জন্য। এই প্রপার্টিতে আমরা ছিলাম, এটা একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স, এয়ারবিএনবি আমরা বুক করেছিলাম। আমি বলবো বেশ স্টে ছিল, ভালো ছিল। রুমটা ছোট, কিন্তু এখানকার স্টেগুলো ইন্ডিয়ান হোটেলের তুলনায় অনেকটাই ছোট বেশিরভাগ ক্ষেত্রেই। তো সেই হিসাবে বেশ কমফোর্টেবল স্টে ছিল, কোনো প্রবলেম হয়নি আমাদের 2টো নাইট কাটাতে। কোজি। হ্যাঁ, তুমি একটা ফাইনাল চেক করে নাও। আমাদের ওয়াইফাই ছিল এখানে, বাকি একটা ছোট্ট কিচেন ছিল, এই যেটা এখানে থেকে দেখা যাচ্ছে, যেখানে আমরা কিছু খুব একটা খাবার বানাইনি। আমরা যেগুলো নিয়ে এসেছিলাম উপমা বা ম্যাগি টুকটাক আমরা বানিয়ে নিয়েছি। মাইক্রোওয়েভ ছিল, বেড ছিল, আয়রন অ্যান্ড এভরিথিং, যে বেসিক অ্যামিনিটিস থাকে সব কিছু ছিল। আর নেবারহুডটা এত ঠান্ডা, এত শান্ত, মানে এখন 11টা বাজে, এখানে বাইরে পিন ড্রপ সাইলেন্স, এখানে লোকজন আওয়াজ করে না, একদম মানে সাইলো মোডে থাকে। এখান থেকে বেরিয়ে আমাদের যে নিয়ারেস্ট মেট্রো স্টেশন, ওটার নাম হচ্ছে কেইসেই কোইবা। কেইসেই কোইবা যাবো এখন আমরা। ওখান থেকে আমরা টোকিও স্টেশন যাব। এখন অবধি এতটুকু। নেক্সট দেখাবো যে আমরা কিভাবে শিনকানসেন ধরে আজকে টোকিও থেকে কিয়োতো যাব। এটা আমাদের অ্যাকোমোডেশনের সামনের রাস্তা, যেখানে জনশূন্য পুরো, কোনো ভিড় ভাড় নেই। আর এই বিল্ডিংটাতে আমরা ছিলাম। এরকম একটা শান্ত স্নিগ্ধ একটা নেবারহুড, যেখান থেকে আমরা এখন হাঁটতে শুরু করব। এখানে আমরা একটা ফ্যামিলি মার্ট, একটা ডিপার্টমেন্টাল স্টোরে এসেছি, কিছু জল কিনবো। এক লিটারই হয়ে যাবে, 1 লিটারই ঠিক আছে। কিছু একটা গরম ড্রিঙ্ক তুমি বলছিলে নেবে। এখানে চা কফি এগুলো বেশ গরম গরম এখানে পাওয়া যায়। এগুলোর দাম মোটামুটি কিরকম, 80 টাকা বোতল ইন্ডিয়ান রুপিসে। এগুলো রীতিমতো রেডিমেড চা বানানো। এটা হচ্ছে কফি না, চা কোনটা আছে একবার দেখা। এগুলো চা, এবং এটা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট চা আছে। আমরা এখান থেকে একটা কফি নিলাম, জাস্ট রেডিমেড কফি, দুধ চিনি সব কিছু দেওয়া। এখন আমরা এটা বিলিং করিয়ে এখান থেকে সিম্পল আমরা ঢুকে যাব স্টেশনে। স্টেশন থেকে আমরা এখন ট্রেন বোর্ড করব।
এই সেই কৈবা স্টেশন থেকে আমরা এখানে পৌঁছালাম নিপোরি স্টেশন। নিপোরি স্টেশন থেকে আমরা এই ইয়ামানোট লাইন নেব। লাইন নিয়ে এখান থেকে আমরা পৌঁছাবো টোকিও। এটা এখানকার একটা মেজর রেলওয়ে স্টেশন মনে হচ্ছে, বেশ বড়। এখান থেকে আমরা যখন টোকিও স্টেশন পৌঁছাবো ওখান থেকে আমরা পাবো শিনকানসেন, যেটাতে আমরা আজকে কিয়োতো যাচ্ছি। ওকে, আজকে এই টোকিও ট্রেনটাতে উঠতে গিয়ে আমি উঠেছি ব্যাগ নিয়ে, আর আমার বর ওঠার আগেই গেটটা বন্ধ হয়ে গেছে, আমাকে একাই আসতে হলো। ও আসছে নেক্সট ট্রেনে, মোটামুটি 10-15 মিনিটের ওয়েট, বেশিক্ষণ নয়। সব কিছু আমার কাছে, পাসপোর্ট, টাকা পয়সা, টিকিটস, এভরিথিং আমার কাছে। তো আমি জাস্ট ট্রেন থেকে নেমে, এই ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, এই ট্রেনে আসলাম। নেমে আমি এখানে প্ল্যাটফর্মে দাঁড়ালাম, আশা করছি ও 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যাবে। তারপরে আমরা এখান থেকে নেক্সট শিনকানসেনের টিকিট কাটবো। একটু 1 মিনিটের জন্য হলেও একটু ভয় লেগে গেছিলো, কারণ আমরা একসাথে ট্রাভেল করছি, আমাদের সব কিছু ডকুমেন্টস অ্যান্ড এভরিথিং একসাথে। ও বেচারা জাস্ট মানে আমি ঢুকলাম আর গেটটা জাস্ট বন্ধ হয়ে গেল, বুঝতে পারিনি, না তো আমিও ওয়েট করে দিতাম। বাট এনিওয়েজ ট্রাভেল করলে বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্স হয়, তো এটা একটা এক্সপিরিয়েন্স। এটা হলো টোকিও স্টেশন। এটা হচ্ছে শিনকানসেন এন্ড জেআর লাইন টিকিটস করে আমাদের এটা 19 নাম্বার ট্র্যাক। এইখানে হচ্ছে এই যে টোকাইডো লাইন হচ্ছে কিয়োতো যায়, টোকাইডো সানেও শিনকানসেন ট্র্যাক। ওকে, এখন আমাদের কাছে অনেকটা সময় আছে, আধা ঘন্টার থেকেও একটু বেশি। নজমি 35 1:12 আমাদের ট্রেন। এটা হলো আমাদের প্ল্যাটফর্ম, এইদিকে ওইদিকে 89। এটা হলো শিনকানসেন লাইন, এই প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসবে। আর এখানে একটা শিনকানসেন দাঁড়িয়ে আছে, যেটা জাপানের বুলেট ট্রেন। এখানে বেশ ঠান্ডা। আমরা এখন পৌঁছে গেছি আমাদের প্ল্যাটফর্মে। এটা আমাদের প্ল্যাটফর্ম, এই পেছনে। আর এখানে এখনো ট্রেন আসেনি, সামনের এই প্ল্যাটফর্মে এসছে। এটা পুরো শিনকানসেনের লাইন, এই যে এটা পেছনে আছে। আমাদেরটা হচ্ছে 1:12 স্কেডিউল, এখন বাজে 12:53। তো আর 10-12 মিনিটে আমাদের ট্রেনটা ঢুকবে। আমরা খুব এক্সাইটেড চলার জন্য। এখানে আমাদের খরচা পড়লো 2800 ইয়েন, প্রায় 9,000 টাকার মতন করে পার টিকিট। আমাদেরকে 2 ঘন্টা 15 মিনিটে কিয়োতো পৌঁছে দেবে। তারপরে এই জায়গাটাতে অনেক ছোটো ছোটো স্টল আছে। এখানে ট্রেনে কোনো খাবার প্রোভাইড করা হয় না, তো আমরা কিছু খাবার, স্ন্যাক্স, এগুলো আমরা কিনে নিলাম। আর এখন ওয়েট করছি ট্রেন আসার জন্য। দেখি এক্সপিরিয়েন্সটা কেমন। এটা একটা ড্রিম ছিল জাপানের বুলেট ট্রেন চড়ার, তো ফাইনালি এটা মেটেরিয়ালাইজ হচ্ছে আজকে। ফাইনালি আমরা ট্রেনে বসে গেছি, আর আমরা যে সাইডে বসেছি এদিক থেকেই দেখা যাবে মাউন্ট ফুজি। ট্রেন ছেড়ে দিল, টোকিও স্টেশন থেকে ট্রেন বেরোচ্ছে। অলরেডি এটা স্পিড পিক আপ করে নিয়েছে, 12। হ্যাঁ, এই আমার পাশ দিয়ে আর একটা শিনকানসেন বেরোচ্ছে। Here's the Mount Fuji.
ঘুমাচ্ছি। টিকিট কাউন্টারটা অনেকটা এরকম দেখতে। এখানে আমরা ফার্স্ট সিলেক্ট করতে হবে ইংলিশের করে, আবার ইংলিশ। তারপরে আমরা এখানে করবো টিকিট। টিকিটের পরে আমরা যে জায়গায় যাব সেই জায়গার এখানে অ্যামাউন্ট, তারপরে এখানে রিসিট যদি চাইতো রিসিট, তারপর এখানে হয় কয়েন, হয় নোট, নয় কার্ড থাকলে কার্ড এখানে ইনসার্ট করা যাবে, আর তারপর টিকিট বেরিয়ে আসবে। এখান থেকে আমরা বেরিয়ে আসলাম শিজো স্টেশন। শিজো স্টেশন থেকে এবার আমরা যাব বাস স্ট্যান্ডের দিকে, এখানে বাসের প্ল্যাটফর্মের দিকে। এই বাস প্ল্যাটফর্ম থেকে আমরা আর একটা টিকিট কাটবো। এখানে আমরা ডিরেকশনটা বোঝার চেষ্টা করছি, আমাদেরকে একজন জাপানিজ অফিসিয়াল হেল্প করছে। এখানে বলছে বুঝলি? হ্যাঁ, এটা আমাদের কিয়োটোর রুম। আর একটু যদি কম্প্যাক্ট ইয়েতে দেখি, এটা আমাদের রুমের ভিউ। ছোট্ট একটা শহর, সুন্দর মানে সাজানো গোছানো একদম একটা শহর। আর রুমটাকেও এত সুন্দর কালারফুল বানিয়ে রেখেছে। এখানে সবকিছু আছে মোটামুটি। আমরা এখন জাস্ট ব্যাগগুলো যেভাবে এনেছি ওভাবে ফেলে দিয়েছি, আর পারছি না, সব এখানে ব্যাগগুলো এনে জড়ো করে দিয়েছি। পরে আমরা দেখবো যেটার কি করার আছে। এখন আপাতত একটু লেট খাবার টাইম। এইটা আমাদের ওয়াশরুম, এটা বেশ ফ্যান্সি, ফ্যানের সুইচটা এরকম অন অফ করা যায়, আর এটা দিয়ে লাইটের সুইচ। আর এটার মধ্যে যদি যাই তো এইটা হচ্ছে ফুল সেট আপ। এখানে এরকম একটা করে বাথটাব দেওয়া হয়, যেটা খুব ফ্যান্সি, এরকম লাইট লাগানো, এখানে টাওয়েল আছে, সব সেট আপ স্পেসিফিক জাপানের অপারেশন কিরম করে করতে হবে সব কিছু এখানে দেওয়া আছে। এখানে আমরা এসেছি, এটা একটা এশিয়ান রেস্টুরেন্ট। এটা আমরা অনেক রিসার্চ করে বার করেছি, আর পাওয়া যাচ্ছে না এখানকার কোনো খাবার আমরা ঠিকঠাক খেতে পারি না, এটা লোকাল খাবার। তো এখানে এখন আমরা অর্ডার করেছি প্রন বাটার মশালা আর প্লেন রাইস খাবো। বাইরে বেশ রেনি একটা ওয়েদার, বৃষ্টিও হয়তো শুরু হয়ে গেছে। কিয়োটো খুব সুন্দর একটা শহর। এটা হচ্ছে প্রন বাটার মশালা, আর এটা ফ্রাইস, আর একটা কি আসছে আমাদের চিকেনের একটা স্টার্টার আসছে। স্টার্ট, হ্যাঁ হ্যাঁ, মোছার জন্য। ফাইনালি আমরা চা পেয়েছি, আর একটা জিনিস আমরা খেলাম যেটা খুব ভালো ছিল, অলমোস্ট খেয়েই ফেলেছি। এটা ছিল গার্লিক নান আর চানা মশলা। খুবই ভালো খাবার ছিল, আমাদের ইন্ডিয়ার থেকে একটু ডিফারেন্ট। এখানে মশলা কম, এখানে তেল মশলাগুলো অটোমেটিক্যালি ওরা খুব কম দেয়। এখানে আমরা খেলাম। দিস ইজ আ নেপালি রেস্টুরেন্ট, ইটস নট ইন্ডিয়ান, ইটস নেপালি, বাট আই লাভ দ্য ফুড। হ্যাঁ, হাউ মাচ ইট ওয়াজ? ভালো এক্সপেন্সিভ, 4800 কনভার্ট 5000 টাকাই ধর, 3000 টাকা, ঠিক আছে, 3000 এর একটু কম। That was your breakfast. তোর ব্যাগেই আছে ক্যাশ আর নিয়ে। আমি এমনটা চাই। এটা আমরা নিয়েছি এই এগ
ব্রেড স্যান্ডউইচ দুটো, আর এটা আমরা রোজ খেয়ে যাচ্ছি 3 দিন ধরে। এটা হচ্ছে স্ট্রবেরিওয়ালা বিস্কিট। থ্যাংক ইউ। এটা চা, レシートをお受け取りください。お取り忘れにご注意 আর くだ এটা さい。 সাম স্যান্ডউইচ টাইপস। আজকের দিন মোটামুটি এখানেই শেষ। আর কাল থেকে আমরা কিয়োতো ঘুরবো, 3 দিন 4 দিন থাকার প্ল্যান আছে। আর সেই গল্পগুলো দেখার জন্য ফলো করতে থাকো, আর সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।